আজকে আমি আমার নিজেকে নিয়ে একটা বিষয় শেয়ার করি, হ্যাঁ? কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি কিছু না কিছু এই কথা থেকে শিখতে পারবেন। এই যে আমিটাকে দেখতেছেন না? আমি খারাপ ফ্যামিলির সন্তান না ভাই। ভালো একটা ফ্যামিলি থেকে বড় হইছি। কিন্তু সামথিং ভিডিও করতেছি ওইটা আমার নিজের মনের শান্তি। ভালো লাগতেছে তার কারণে ভিডিও করতেছি। কে কি বললো ওইটা আমি দেখি না। আর আমি ভিডিওতে খারাপ তেমন কিছু মিন করে বলি না যে আমাকে মানুষ খারাপ বলবে। জাস্ট ওইটুকুই যার কাছে ভালো লাগে ভালো, না লাগলে নাই। এই যে চুলের অবস্থা দেখতেছেন, এখন আর ভালো লাগে না যে চুল কাটবো এই সেই ধুমধাম চলাফেরা করবো ওইসব আর ভালোই লাগে না ভাই। সবাই বলে যে ভিডিওর কমেন্টে চুল কাটিস না কেন, বা এরকম ভিডিও কেন বানাস ভাই, এটা আমি আবেগ থেকে বানাই, আমার ভালো লাগে। মনে করেন যে ভিডিওগুলো আপলোড করতেছি, কেউ দেখতেছে, কেউ মজা নিতেছে বা ভাবতেছে ওর মতো মেন্টাল কেউ নাই, ও একাই বিদেশ করে, অন্য মানুষ করে না। কিন্তু ভাই ওইটা আমার বিদেশের প্রতি না, এটা আমার ভালো লাগতেছে তার কারণে আমি ভিডিওটা করতেছি, ওইটা কেন বোঝেন না? আমার কষ্ট বুঝাতে হলে আমি আমার ফ্যামিলিরে বুঝাইতাম যে আমি পারতেছি না, বিদেশে আমার কষ্ট হচ্ছে। বাট ওইটা না, আমি ভিডিও করতে জাস্ট ভালো লাগা থেকে, বুঝছেন? তো ওই জিনিসটা মাথায় রাখবেন, কেউ মাইন্ডে নেবেন না। আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে এরকম কিছু না। ভালো লাগতেই পারে, না লাগতে পারে। যখন খারাপ লাগবে তখন ফেসবুক, ইউটিউব বলেন, টিকটক বলেন, সবাই ওই জায়গায় ব্লক করার সিস্টেম করে দিয়েছে। আমাকে ভালো লাগবে না, কোনো প্রবলেম নাই, ব্লক করে দেন, তাই না? কিন্তু সমালোচনা করা বন্ধ করেন। ভিডিও দেখেন ফেসবুকে, কমেন্ট করেন যে আমার বাসায় কেন? ফেসবুকে কমেন্ট করার সিস্টেম নাই? তো নিজের মানসিক চিন্তা ভাবনা চেঞ্জ করেন ভাই। মানুষের পিছনে খোঁচা দিয়ে চলার থেকে এইভাবে চলা অনেক ভালো মনে করি। আমাদের তো একটা লাইফ আছে না, আমরা তো মানুষকে কখনো খোঁচা মেরে চলি না। নিজের যতটুকু আছে অতটুকু দিয়ে চলাফেরা করতেছি, নিজের মতো করে বাঁচতেছি। তো ওইরকমটা করেন, নিজের মতো করে বাঁচেন, অন্যের পিছনে ই দিয়ে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।